আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আমাদের ক্লাসগুলো আপনারা নিয়মিত অনুশীলন করছেন। আজ আমরা শিখব সাকিন। সাকিন দেখতে কেমন, সাকিনের উচ্চারণ কিভাবে করতে হয়, হরফের সাথে সাকিন আসলে কিভাবে উচ্চারণ করতে হয়, এই সব বিষয়ের প্রশ্নের উত্তর দিব এই পর্বে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। সাকিনের কয়েকটা রূপ আমরা দেখতে পাই। এর মূল যে কারণ সেটা হলো সারা বিশ্বের বিভিন্ন স্টাইলে কোরআন ছাপা হয়, সেই কারণে সাকিনের রূপেরও কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাই। যেমন নুরানি টাইপ, নুরানি পদ্ধতি অনুসরণ করে যে কোরআন ছাপা হয় সেখানে আমরা এই টাইপের সাকিন দেখতে পাই। এরপর সৌদি টাইপ, তার মানে সৌদি আরবে যে কোরআন ছাপা হয় সেই কোরআনগুলোতে আমরা এই টাইপের সাকিন ব্যবহার হতে দেখতে পাই। এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশে ছাপা হওয়া কোরআনে আমরা এই টাইপের সাকিন দেখতে পাই। এরপর ইন্দো পাক, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশে যে কোরআন ছাপা হয় সেখানে আমরা এই টাইপের সাকিন দেখতে পাই। আর আমার পুরো কোর্স জুড়েই কিন্তু আমি এই টাইপের সাকিন আমরা ব্যবহার করেছি। চলুন এবার আমরা দেখব সাকিনের কাজ কি। আরবি অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলানোর জন্য সাকিন ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ আরবি হরফের একটা হরফের সাথে আরেকটা হরফ যুক্ত করার জন্য সাকিন ব্যবহার করে থাকি। এটা আমরা অনেকে বলি সাকিন, সুকুন, অনেকে বলি জজম। বাংলায় একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যুক্ত করার জন্য যেমন হসন্ত ইউজ করে থাকি, ঠিক তেমনি সাকিন আরবি হরফের একটা হরফের সাথে আরেকটা হরফ যুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সাকিন কিন্তু সবসময়ের জন্যই হরফের উপরে আসে, আর যেই হরফের উপর সাকিন থাকবে সেই হরফের উপর হারাকা থাকবে না, তানউইন থাকবে না, তাসদিদও থাকবে না। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখব সাকিনের উচ্চারণ কিভাবে করতে হয়। কেমন? প্রথমে হা এবং বা আছে, হার উপর জবর আছে, বার উপর সাকিন আছে। এবার আমরা দুইটা একসাথে যুক্ত করব। হা বা জবর হাব, হা বা জবর হাব। এরপর হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ। হার যে হরাকা আছে সেটা সাকিনের সাথে যুক্ত হবে, হা জিম জবর হাজ। কেমন? এরপরে শব্দ হা সদ জবর হাস, হা সদ জবর হাস। হা ওয়াও জবর হাউ, হাউ। গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে কারণ হাই হত্যি আছে। হা ইয়া জবর হাই, হাই, হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা, হা। লাম নুন জবর লান, লাম নুন জবর লান হবে। লাম লাম জবর লাল, লাল। লাম মিম জবর লাম, লাম। কেমন? লাম ওয়াও জবর লাউ, লাউ। লামিয়া জবর লাই, লাই। এখানে আমরা অনেকে বলি আলিফ ইয়া, সো এটা কিন্তু আলিফ ইয়া হবে না, এটা হবে লাম ইয়া, কারণ লাম সবসময়ের জন্য বাম দিকে হরফ যুক্ত করে। তো লাম ইয়া জবর লাই বলতে হবে। লাম ইয়া জবর লাই। আমার সাথে আপনারা একটু বলেন, লাম ইয়া জবর কি হবে? লাই হবে। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর কি হবে? আবার একটু বলেন, লা। এক আলিফ পরিমাণ টান দিব। ফা র জবর ফার, ফার, ফা র জবর ফার হবে। কেমন? ফা জিম জবর ফাজ, ফা জিম জবর ফাজ। ফা কাপ জবর ফাক, ফাক। আমার সাথে আপনারা একটু বলেন, ফা কাপ জবর কি হবে? ফাক হবে। ফা কাপ জবর ফাক। ফা ওয়াও জবর ফাও, মুখের দিকে খেয়াল করেন, ফাউ, ফাউ। প্রথমে আমরা দুই দাঁত ঠোঁটের সাথে লাগাবো, ফা এবং ওয়াওটা মুখটা গোল করব। ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ। ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই হবে।
ফা আলিফ জবর ফা, ফা এক আলিফ পরিমাণ টান দিব, ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, আন গলার ভিতর থেকে আমরা উচ্চারণ করব আন। এখানে আমরা অনেকে বলে থাকি আন বলে থাকি, সো আন হবে না, কিন্তু হবে আন, আন। কেমন? আইন সদ জবর আস, আস। আইন মিম জবর আম, আইন মিম জবর কি হবে? আম হবে, আম। কেমন? আইন ওয়াও জবর আও, আও। আইন ওয়াও জবর কি হবে? আও হবে, আইন ওয়াও জবর আও। আইন ইয়া জবর আই, আই। আইন ইয়া জবর আই। আইন আলিফ জবর আ, আ এক আলিফ পরিমাণ আমরা টান দিব। এরপর হালাম জবর হাল, এখানে হাই হাওয়াজ আছে, মুখ থেকে উচ্চারণ করতে হবে হা। হালাম জবর হাল, মুখের প্রথম ভাগ থেকে এটা উচ্চারণ করতে হবে হা। হালাম জবর হাল, হালাম জবর হাল। হামিম জবর হাম, হাম। হামিম জবর কি হবে? হাম হবে। হা কাব জবর হাক, হাক। হা কাব জবর হাক। হা ওয়াও জবর হাউ, হাউ, হাউ। আমার সাথে আপনারা একটু বলেন হাউ। হাই ইয়া জবর হাই, এটা শক্ত করে উচ্চারণ করতে হবে হাই। হাই ইয়া জবর হাই। হা আলিফ জবর কি হবে? হা, হাই হবে। কেমন? প্রথম পর্বে আমরা দেখেছি জবরের সাথে সাকিন কিভাবে উচ্চারণ করতে হয়, এবং এই পর্বে আমরা দেখব জেরের সাথে সাকিন কিভাবে উচ্চারণ করতে হয়। আলিফ নুন জের ইন, একটার সাথে আরেকটা যুক্ত হবে। জের আছে যেহেতু আলিফের নিচে, আলিফ জের ই আর নুনের সাথে যেহেতু সাকিন আছে, দুটো একসাথে যুক্ত হবে। আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন। আলিফ লাম জের ইল, ইল। আলিফ লাম জের কি হবে? ইল হবে। আলিফ জিম জের ইজ, আলিফ জিম জের ইজ। কেমন? আলিফ শিন জের ইশ, আলিফ শিন জের ইশ। শক্তভাবে উচ্চারণ করতে হবে শিনটা, ইশ। অনেকে বলে ফেলে ইস বলে ফেলি, সো ইস হবে না, হবে ইশ, ইশ। আলিফ ওয়াও জের ইউ, ইউ। মুখটা গোল করতে হবে, আলিফ ওয়াও জের ইউ। আলিফ ইয়া জের ই, এইখানেও আমাদেরকে এক আলিফ টান দিতে হবে, কারণ জেরের বাম পাশে জজমালায় ইয়া আছে, সেজন্য এক আলিফ আমাদের টান দিতে হবে। ই, আলিফ ইয়া জের ই। বা সিনজের বিস, সিনটা সিসিট করে উচ্চারণ করতে হবে। বা সিনজের বিস, বা সিনজের বিস। বা রজের বীর, বা রজের বীর হবে। কেমন? বা ফাজের বিফ, বিফ। বা ফাজের বিফ। বা হামজাজের বি, বা হামজাজের বি হবে, বি। বা ওয়াওজের বিউ, বিউ। মুখটা গোল করতে হবে, বা ওয়াওজের বিউ। বা ইয়াজের বি, বা ইয়াজের বি। এক আলিফ পরিমাণ আমাদের টান দিতে হবে, বা ইয়াজের বি। এরপর সিনলামজের সিল, সিসিট করে উচ্চারণ করব সিল, সিনলামজের সিল। সিনজিমজের সিজ, সিজ। কেমন? সিনতাজের, আপনারা একটু উচ্চারণ করেন, সিনতাজের কি হবে? সিত হবে, সিনতাজের সিত। সিন নুনজের সিন, সিন নুনজের সিন। সিন ওয়াওজের সিউ, সিন ওয়াওজের কি হবে? সিউ। সিনিয়াজের সি, এক আলিফ পরিমাণ আমাদের টান দিতে হবে, সিনিয়াজের সি। মিম সজের মিস, মিস। মুখটা গোল করব, মিস। মিম সাদের মিস, নরম করতে হবে, মিস। মিম সাদের মিস। মিম নুনজের মিন, মিন। মিম নুনজের মিন হবে।
মিম লামজের মিল, মিম লামজের মিল, মিম লামজের মিল, কেমন? মিম ওয়াওজের মিউ, মিউ, মুখটা গোল করব, মিউ, মিম ওয়াওজের মিউ, মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, ফা রজের ফির, ফা রজের ফির হবে, কেমন? ফা জাজের ফিজ, ফিজ, ফা জাজের ফিজ, ফা হাজের ফিহ, ফিহ, হাটা গলার ভিতর যাবে, হাই হুতি আছে, হাটা গলার ভিতর নিব, ফিহ। ফা হামজাজের ফি, ফা হামজাজের ফি, ফা ওয়াওজের কি উচ্চারণ হবে আপনারা একটু বলেন? ফা ওয়াওজের কি হবে? ফিউ, ঠিক আছে, ফিউ হবে, ফিউ, ফিউ, কেমন? ফা ইয়াজের ফি। এই পর্বে আমরা শিখলাম জের সহ সাকিনের উচ্চারণ কিভাবে করতে হয়। এর পরের পর্বে আমরা শিখব পেশ সহ সাকিনের উচ্চারণ কিভাবে করতে হয়। চলুন দেখি। প্রথমে কফ আছে, কফের উপর পেশ আছে এবং লামের উপর সাকিন আছে। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে কুল, কফ লাম পেশ কুল, কেমন? কফ মিম পেশ কুম, কুম, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, মোটা হবে, কফ র পেশ কুর, কেমন? কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব হবে, কুব, কুবা না কুব, কুব, কেমন? কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই হবে। কফ ওয়া পেশ কু, কফ ওয়া পেশ কু, কফ ওয়া পেশ কু, এক আলিফ পরিমাণে আমরা টান দিব। সিন নুন পেশ সুন, সুন, সিন নুন পেশ সুন, সিম জিম পেশ সুজ, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সুক, কেমন? সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ কি হবে? সুফ, সুফ। এরপর সিনিয়া পেশ সুই, সুই, সিনিয়া পেশ সুই, সুই, কেমন? সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু। লাম বা পেশ লুব, লাম বা পেশ কি হবে? লুব। লাম ফা পেশ লুফ, লুফ, কেমন? লাম হা পেশ লুহ, হাই হতি গলার ভিতর থেকে আমরা উচ্চারণ করব লুহ। এরপর হলো হাই হাওয়াজ, যেটা মুখের প্রথম ভাগ থেকে আমরা উচ্চারণ করি। লাম হা পেশ লুহ, লুহ, কেমন? লাম র পেশ লোর, লাম র পেশ লোর, লাম ওয়াও পেশ লু। এবার এই পেজে যা আছে আপনারা বানান করবেন, আমি একসাথে শুধু উচ্চারণ করে দিব, কেমন? এটা আর এটা বলেন। হ্যাঁ, দুন, তারপরেরটা এইটা, এইটা একসাথে যুক্ত করেন, দোর, দোর। এরপরেরটা দুঃখ, দুঃখ, দাল কা পেশ দুঃখ। তারপরেরটা উচ্চারণ করেন দালসিন পেশ দুস, দুস। তারপর এটা উচ্চারণ করেন দুজ, দুজ, কেমন? এটাও দালঝা পেশ কি আছে? দুজ। এই পেজ থাকবে আপনাদের অনুশীলন করার জন্য। সো এই পেজ আমি পড়াই দিব না, এই পেজ আপনারা বাসায় বসে নিজেরা অনুশীলন করবেন। আজ এতটুকুই। আমরা শিখলাম সাকিন দেখতে কেমন, সাকিনের উচ্চারণ কিভাবে করতে হয় এবং হরফের সাথে সাকিন আসলে কিভাবে উচ্চারণ করতে হয়, এটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি শিখিয়েছি। এই ভিডিওটা বারবার দেখবেন, বারবার অনুশীলন করবেন। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।